হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদেরকে আজকে একটা নতুন ব্লগে স্বাগতম জানাই। ব্লগটা হলো, দেখতেই পারবেন, প্রথমে আমি একটা কলার খোল কেটে নিয়ে আসি। আর আসার পরে এগুলোকে ছোটো করে কেটে উপরের যেই এটা থাকে সাদা, ওটা কেটে রেখে রেখে এটা বের করে নিয়েছি। সুন্দরভাবে খোলটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপর ফ্রিজ থেকে চাল বের করে নিলাম আর চালের গুঁড়ো বের করে নিলাম, যেগুলো পানিতে ভিজিয়ে রাখার পর এগুলোকে ছাড়াতে হবে। যখন এগুলো সেরে যাবে তখন এগুলো ভালোভাবে বের করে নিয়ে যাব রান্না করতে। এগুলোকে আসলে এটা হলো তাল, ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুদিন আগে, আবার পিঠা বানানো হয়েছিল, তখন বেশি হয়ে গেছিলো। আরও অনেকটা তাল আছে, ফ্রিজে রেখে দিয়েছি। তারপর চুলা জ্বালিয়ে ছাদে নিয়ে আসি। সব কিছু আগে গুঁড়াগুলো বেজে নিতে হবে, যেহেতু এটা ফ্রিজে রেখেছি এবং কি অনেক দিন হয়েও গেছে। গুঁড়াটা বেজে নিলে পানি ছাড়বে না আর কি, পানি ছাড়ার কোনো সম্ভাবনা নাই। আসলে পানি ছাড়লে আমি যেভাবে পিঠাটা বানাবো আজকে, সে পিঠাটা নষ্ট হয়ে যাবে। আর আজকে এতটাই সূর্যের তাপ ছিল, আমি বিকাল হওয়ার আগে ছাদে আসছিলাম, যেহেতু পরে আবার রান্না করব। আর সূর্যের তাপটা আমার মাথায় এসে লাগতেছিল। তারপরে এখানে প্রথমে তাল দিয়ে দেই। তাল দেওয়ার পর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেই। যে যতটা আর কি বানাবেন পিঠা ততটা অনুযায়ী তাল দিবেন, গুঁড়া অনুযায়ী, এবং কি চিনি যতটা দিবেন, যতটা আপনার প্রয়োজন। মিষ্টি কে কীরকম পছন্দ করেন, যেরকম আমরা পছন্দ করি ওই অনুযায়ী মিষ্টি দিয়েছি, চিনি ওই পরিমাণ দিয়েছি। যখন এই যে আঠালো ভাবটা হয়ে যাবে তখন বেজে রাখা গুঁড়াগুলো দিয়ে দিব তালেতে। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণটা পুরো এক বানিয়ে ফেলবো, মানে সমানভাবে যাতে সব কিছু মিক্স হয়ে যায়। যেমনটা আমরা আটাটা মিক্স করি গরম পানিতে, ঠিক সেভাবে সুন্দরভাবে রুটি বেলার মতো করে সুন্দরভাবে আঠালো হয়ে যাবে এটা। তারপর এটাকে সুন্দরভাবে কড়াইতে ভালোভাবে হচ্ছিল না, তারপর নিচে নামিয়ে নেই চুলা থেকে। তারপর এটাকে সুন্দরভাবে নেড়ে ছেড়ে এক করে নেব, যাতে আঠালো হয়ে যায় পুরোপুরি। গুঁড়া চিনির সাথে তালের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। সুন্দরভাবে মিক্স হয়ে যাওয়ার পরে গড়ে নিয়ে আসি ঢেলে। গড়ে নিয়ে আসার পরে সর্বপ্রথম একটা পেপার বিছিয়ে নেই, ওখানে পিঠাগুলো রাখবো। আর এখানে বেলান ফিরে নিয়ে নেই, সুন্দরভাবে পিড়িতে হাত দিয়ে ডলে, তারপর ছোট ছোট লাড্ডু যেভাবে বানাই গোল গোল বৃত্ত আকারের, ঠিক সেরকম ছোট ছোট করে নেব। যতটা বড় আপনারা বানাবেন, আমি যেহেতু ছোট ছোট করেই বানাবো, এতটা বড় পছন্দ হয় না আমার, তাই ছোট ছোট করেই বানাবো। প্রথমে বৃত্ত আকারের গোল গোল করে আটার ড্রো কীভাবে বানান পিঠা বানানোর জন্য, ঠিক সেভাবে ছোট ছোট করে নিয়ে নেব। তারপর এখানে অনেকটাই ছিল, আমি আজকে কমই বানাবো, যেহেতু এটা আপনাদের সাথে শেয়ার করতেছি, তাই এটা ব্লগটা বেশি, এটা আমার ফার্স্ট ব্লগ ইউটিউবে। তারপর এখানে কলার এটা যেটা ছিল, কলার খোলটার উপরে একটা রেখে নিচ্ছে, ওটার উপরে প্রথমে ওই গোল বৃত্তটা দিয়ে দিব, দিয়ে উপরে আরেকটা কলার খোল দিয়ে চাপ দিব। তারপর এটাকে 1 মিনিটের মতো, 2-3 সেকেন্ডের মতো ধরে রাখবো একটু জোরে চাপ দিয়ে। তারপর এটাকে খুললে দেখব সুন্দরভাবে হয়ে গেছে। তারপর হাত দিয়ে করলেই উঠে যাবে এটা সুন্দরভাবে, কিন্তু একটার উপর একটা রাখা যাবে না, সরিয়ে রাখা যাবে। এটা কিন্তু এখনই শক্ত টাইপের, যেহেতু এটাকে চিনি দেওয়া হয়েছে, যেরকম আমরা নাড়ু বানাই ঠিক সেরকমই এটা রসের যেটা বলে সেটাই। এর জন্য এটা সহজে ভাঙবে না, কিছু হবে না। এটা আবার এই পিঠাটাতে আবার তেল কম লাগে। এমনি যেরকম আমরা তাল দিয়ে তেলের পিঠার মতো করে বানাই, গুলগুল্লা বানাই, অনেক ধরনের বানাই, তেল লাগে বেশি, কিন্তু এটাতে তেল পর্যাপ্ত পরিমাণে কম খায়, কারণ এটা অনেকটা শক্ত হবে। এটাকে অনেক অঞ্চলে কিন্তু এটাকে বিস্কিটও বলে, তালের বিস্কিট বানানো, ঠিক বিস্কিটের মতোই শক্ত হবে, অনেকটা সময় শক্ত থাকবে। বড় জোর 8-9 ঘন্টায় এরকম শক্তই থাকবে। আর যারা ফ্রিজে রেখে খায় আর তো পুরো শক্ত হয়ে যাবে, এটা ঠান্ডা হওয়ার পরে বালু শক্ত হয়ে যাবে। এবং কি বয়মে রেখেও
খেতে পারবে ফ্রিজে রাখা ছাড়াও। এটা এরকম ধরনের শক্ত হয়ে যাবে। এই যে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন সুন্দরভাবে বানানো যেহেতু হয়ে গেছে, তারপর এটাকে সুন্দরভাবে সব কিছু রেডি করে নিয়ে আসি তেলে। এটাকে ডোবা তেলে ভাজতে হবে, তাই প্রথমে কড়াই থেকে তেল গরম করে নেই। এখন কয়েকটা করে ভেজে নেব। এই তো কয়েকটা ছেড়ে দিলাম, এখন নাড়া ছেড়ে দিয়ে উল্টে দিব। পিঠাগুলো যত সুন্দরভাবে তেল লাগে, ডোবা তেলে যত ভাজা হয়, তাহলে কালারটা সুন্দর আসবে এবং কি ভিতরে ভালোভাবে হয়েও যাবে। এই তো দেখতে পাচ্ছেন উল্টে দিয়েছি, লাল লাল হয়ে গেছে। লাল লাল করে পিঠাগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই তো নামিয়ে নিয়েছি। প্রথমবার কম দিয়েছিলাম, তারপর বাড়িয়ে দিয়ে তারপর তাড়াতাড়ি হয়ে গেছে। যেহেতু এটা লাগবে না কিছু না, এটা একটা শক্ত টাইপের হয়ে যাবে পরে। প্রথমে নামানোর পরে নরমই থাকে একটু, কিন্তু তারপরে আস্তে আস্তে ভালো শক্ত হয়ে যায়, পুরো বিস্কিটের মতো। আর যারা বেশি মিষ্টি খান, বিস্কিটের মতো এত একটা বুঝবেন না। চিনিটা একটু কম দিলে তাহলে পুরোপুরি বিস্কিটের মতো। আর দেখেন এখন পিঠা বাজতে পিঠাটা বাজতে আসছি। আর এখন দেখেন ওয়েদারটা এত সুন্দর ছিল, মাথার উপর কোনো রোদই ছিল না। রোদ ছিল কিন্তু বিকাল টাইম হয়ে গেছে, আর কোনো রোদ নাই। এখন আকাশটাও মানে সুন্দর ছিল। তারপর এক এক করে সম্পূর্ণ পিঠাগুলো বেজে নেই। আর দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ পিঠাগুলো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি এইটুকুই পিঠা বানিয়েছি সবার জন্য, খাওয়ার জন্য। আমরা ফ্যামিলিতে লোক কম তাই। আর একটা পিঠা বাংলাম, দেখতেই পাচ্ছেন কতটা শক্ত আর ভিতরে কত সুন্দর সফট হয়েছে। সুন্দরভাবে কিন্তু এই পিঠাটা হয়ে গেছে। উপরের ডিজাইনগুলো একটু নষ্ট হয় না, ডিজাইনগুলো এরকমই থাকে। আপনারাও ট্রাই করতে পারেন। এই পিঠাটা বানানো একেবারে সহজ, বেশি তেমন কিছু লাগেও না। দয়া করে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন।